সবাইকে একটি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আমরা এবার আপনাদের জন্য নিয়ে যাচ্ছি নীলফামারীর সৈয়দপুরে। আমরা কীভাবে যাবো, কী খাচ্ছি এখানকার এবং এখানকার ইতিহাস ঐতিহ্য সম্পর্কে সব কিছু অবগত করবো আপনাদেরকে। সবাইকে ধন্যবাদ, আপনারা আমাদের সাথে থাকুন, একটি ব্লগের সাথে থাকুন। এখানে ব্রেকফাস্ট দিচ্ছি আমরা সৈয়দপুরে, আমাদের ফ্লাইট 11টায়। বোর্ডিং কমপ্লিট করে আমরা এখন নাস্তার জন্য বসে আছি। এর মধ্যেই আজিজ ভাই আমাদের জন্য, আমাদের গ্রুপের যে অ্যাডমিন বিএক্সপ্লোর ট্রাভেল ট্যুরস, যে আমাদের ট্রাভেল গ্রুপটা আছে, গ্রুপের অ্যাডমিন আজিজুর রহমান আমাদের সাথে, উনি সিঙ্গারা নিয়ে আসছেন। তো সিঙ্গারা হৃদয় যে খাচ্ছে। আমরা সৈয়দপুর উদ্দেশ্যে 11টায় আমাদের ফ্লাইট। শুরু শুরু পুষ্পা। ট্রিপটা হঠাৎ করে আসলে আমরা ট্রিপটা হঠাৎ করে দিয়েছি। এই প্লেনের টিকিট, আমাদের বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কম প্রাইসে, আমরা অফার প্রাইসে পেয়েছি। অফার প্রাইসে আমাদের টিকিটের প্রাইস পড়েছে 2007 টাকা। আপনারা যারা বিভিন্ন সময় বিভিন্ন অফারের জন্য অপেক্ষা করেন বা আপনারা যারা উৎসুক আছেন ট্রাভেলের ক্ষেত্রে, তারা অবশ্যই আমাদের সাথে, আমাদের গ্রুপের অ্যাডমিন এবং আমার সাথে যোগাযোগ করতে পারেন বা নিজেদের কাছ থেকে যে কোনো ডোমেস্টিক বা ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকিট নিতে পারেন। আর যে কোনো ধরনের অফার বা আমাদের যখন ট্যুর এজেন্সি যখন আমাদের অ্যাডমিন মহোদয় করতে যায় বা আমাদের যখন গ্রুপের
কি আছে, গরু ছাগল হাঁস মুরগি থেকে শুরু করে অনেক অনেক জিনিস নাকি পাওয়া যায়। আর বিশেষ করে যেহেতু ফুড ব্লগার আদনান, তার ইচ্ছা থাকে, তার টার্গেট থাকে খাবার, বাজারে কী খাবার আছে সেটাও সে ভালো করে দেখবে এবং আপনাদের সাথে পেশ করবে। ধন্যবাদ সবাইকে। ঠিক আছে, তো চলেন আমরা ঢেলাপির হাটে যাচ্ছি। আমরা আসছি ঢেলাপির হাটে, চলো দেখি। ওটা মাছ ওই যে পানির ইয়ার মধ্যে স্রোতের মধ্যে এটা ফেলাই দিলে মাছ নাম কি বলই বলই এটার নাম কি নাম নাম পারা পারা, এটা মাছ পারা। আর এটা গরম গরম কি বাবা? গুলগুলা গুলগুলা জি ভাই জি, গুলগুলা খেয়ে দেখো, গুলগুলা খেয়ে দেখি। সেই টেস্ট, খুব টেস্ট, খুব স্বাদ। গরমে গরমে আরো হেভি লাগে। গরম হইলে, হ্যাঁ গরম হলে গুলগুলা খেতে না অন্যরকম টেস্ট। এটার নাম খাজুরি। হাজুরি হ্যাঁ ধরো খাতে আপনি হেমুরা দাম নাম হচ্ছে বেসন বড়া। এটা যদিও আমাদের তেলের পিঠা, তেলের পিঠা আসলে বাজারের শেষ মুহূর্তে তো সামাজিক বাজার শুরু হয়েছে, আমরা সন্ধ্যার সময় দিচ্ছি। তো আমরা আছি মঞ্জুরি চটপটি ফুচকা হাউসে সৈয়দপুরে। ভাইয়ার যে প্রেজেন্টেশন, আমার প্রেজেন্টেশনটা অনেক ভালো লাগছে। আমার মনে হয় যে ফুচকাটা অনেক ভালো হবে। তো খেয়ে দেখি আগে কেমন লাগে। প্রেজেন্টেশনটা জটিল লাগছে। সামনে আনো ফুচকাটা একটু খেয়ে দেখি। হ্যাঁ, অনুভূতি শেয়ার করো। অসাধারণ। একেবারে কি বলবো,
মুখের মধ্যে যাওয়ার পরে অন্যরকম একটা ফিলিংস পেলাম। আর ঝালটা লিমিটেড, যে যেমন আমার কাছে খুব ভালো লাগে। যারা আছে একটু খেয়ে দেখুন, তাদের অনুমতিটা কিন্তু আমার কাছে আসলে আরেকটা না নিলেই নয়। এটা কি ভাই? মিষ্টি টক, মিষ্টি টক। ঝাল টক। ধন্যবাদ ভিউয়ার্স। আমরা আসছি আজকে সৈয়দপুরের, নীলফামারী সৈয়দপুরের। আপনারা জানেন যে আজকে আমরা সারাদিন নীলফামারী সৈয়দপুরে আছি, সেই কারণে আজকে এখন আসলাম সৈয়দপুরের যে রেল লাইনের পাশে যে মোড়ের পাশেই শামস হোটেল, আল শামস। আমরা সবসময় শুনেছি যে আল শামস নাকি খুবই, আমি অন্যান্য ব্লগে বা সব জায়গায় শুনি নাম ডাক আছে। এখানকার চাপটা নাকি অনেক ভালো, সাথে বিরিয়ানি আছে। তো আমরা চাপটা খাবো, দেখি চাপ খাওয়া কেমন লাগে। দুটা চাপই খাবো ইনশাআল্লাহ। আপনারা আমাদের সাথে থাকুন। এই রাত বাজে এখন প্রায় 11:30, এখনও উপচে পড়া ভিড়। এই ভিড়ের মধ্যেই যাবো, দেখি আপনাদের সাথে কী উপহার দিতে পারি, কী খেতে পারি, আপনাদের ব্লগ করতে পারি। সবাইকে ধন্যবাদ আপনাদের সবাইকে। এখন আছি শামস হোটেলে। শামসের ঠিক আছে, এটা হলো বিফের চাপ। আমি জীবনে প্রথম খাবো। আর এটা হলো চিকেন চাপ, সাথে রুটিটা। আর একটা স্পেশাল বিফের গুণা আসতেছে, দেখি আমরা খাই আগে। খাই দেখি, রুটি খাই। সব দেখি আমাদের এই বিটটা চলে আসছে। বিটটা দেখতে দেখা যাচ্ছে যে একবারে জুসি একটা ফ্লেভার। তো এটা ভাই ডিফারেন্ট একটা টক। তো সবই আসলে মানে অন্যরকম ভালো একটা ফ্লেভারের। যেটা বলবো যে খালি আমি মুখি বা ব্লগে অন্যান্য যারা আসে তাদের থেকেই শুনছি যে শামসের এইগুলো মাছের রেজালাগুলো আর চাপটা খুবই স্পেশাল। আজকে খেলাম, ভালো লাগলো। আর একটু আমি একটু বোনাটা, গরু মাছের বোনাটা দেখি, এটা নাকি খুবই স্পেশাল শামসের। আমার স্পেশালি ব্লগ করলে যা হয় খুবই সুন্দর। যেমন চাইছিলাম বিষয়গুলো পেয়ে গেলাম। আপনাদেরকে আমি আপনারা আসবেন, এখানে আসবেন, দেখবেন, আপনাদের বলে দিচ্ছি। আসবে আছে আসলে আমরা। হ্যাঁ ভাই বলেন। আসলে আমি এর আগে এসেছিলাম সৈয়দপুরে। তো এখানে পাকিস্তানি বিহারি যারা আছে তাদের এই রেস্টুরেন্টগুলো তারা আইটেম পাক করে, শুনেছি অনেক ভালো ভালো পাক করে। এই এসেছিলাম, এর আগেও এসেছিলাম, খেয়েছি, তখন কিছু করা হয় নাই। আপনার যেহেতু ব্লগ করতেছে ওর সাথে আসছি, আমার কাছে এর আগেও দেখেই মনে হয়েছে ভালো লাগবে। আপনাকে নিয়ে এসেছি দেখে যে এবার খেয়ে দেখো। সে খেয়ে দেখছে, আসলে খুব জিনিসটা খুব দেখতেও যেমন সুন্দর, খাইতে খুব টেস্টি, খুব ভালো। তো আমার কাছে বিফ চাপটা ভাই অনেক মজা লাগতেছে, মানে সবই ভালো লাগছে। বিফ চাপটা মনে ভালো যে খেয়ে দেখি, সবাই আমরা খেয়ে দিয়ে পরে আমার এটা রিভিউ দিয়েছি। ধন্যবাদ। এটা বিফ আর এটা খাসি আমার কাছে বসছে। ধন্যবাদ। তো একটা আসবে খাবে, একটা আসবে চয়েস, একটা আমার চয়েস। খাই দেখি আপনারা দেখালাম দুটো মানে দেখতেই। তো এটা হলো বিফের যেরকম মানে মাংসের যে এরকম ভাত অন্যান্য বিরিয়ানিতে কখনই দেখিনি। এই ভাত দেখে আমি খাই। আমি দেখে দেখলাম আজিজ বাবু বলতেছে যে আসলে অন্য এটা নাকি একটা পাকিস্তানি যাচ্ছে বিফের আমরা হচ্ছে এটা হলো খাসি। খাসিটা একটু দেখি, খেয়ে দেখি, খাওয়ার পরে আবার আপনাদের রিভিউ দিব। তো ধন্যবাদ। আমরা আল শামস হোটেলে গেলাম আর
খেলাম, আপনারা দেখতে পাচ্ছেন। আসলে প্রত্যেকটা খাবার এত মজা ছিল বা এত ছিল বলতে বলতে পারবো না। যা খাবো ভাবছিলাম তার থেকে অনেক বেশি খেয়েছি, যেটা খাবো না সেটাও খেয়েছি। আমাদের একটা মজা দেখতে আমরা বিরিয়ানি নিবো না, পরে দুটোই নেওয়া লাগছে, দুটোই খেয়েছি, খুব মজা লাগছে। আপনারা যারা সৈয়দপুর আসবেন আপনাদেরকে আমাদের এই গ্রুপের পক্ষ থেকে আমন্ত্রণ যে এই সাউথ হোটেলে খাবেন। আপনারা না খেয়ে গেলে হোটেলে খেলাম, ভালো লাগলো। সবাইকে ধন্যবাদ। আসবেন আপনারা, আপনাদের আমন্ত্রণ রেখে আমার এখানে কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। এখন আছি সৈয়দপুরের সবচেয়ে পুরনো মসজিদ, সৈয়দপুরের চিনি মসজিদে। 1863 সালে এই মসজিদটা নির্মিত হয়। এখনো একটা মসজিদ দেখতে অসম্ভব সুন্দর। তারপর আমি ভিতরে ঢুকতে পারতেছি না, আপনারা সেটা মসজিদ। আমরা আসছি ক্রিকেট খেলতে, তো এখন টস দিবে আমার সাথে। কি নাম জানি ভাইয়া? জুবাইর হুমায়ুন কবির জুবাইর। তো দেখি টসে কি আছে, কি আছে। শাপলার পরি, হ্যাঁ মারো। শাপলা ভাই ব্যাটিং পাইছি। তো দেখা যাক আজকে জিতি না হারি। আজিজ ভাই একটুর জন্য হাফ সেঞ্চুরি মিস করছে, আমি 1 উইকেট পাইছি। এই আমাদের সফলতা, আর কোন সফলতা নাই। হৃদয় 2 মারছে না, একটা সিঙ্গেল নিছে। এই যে এখন বিজয়ী দলের অধিনায়ক এই লিটার তুলে দিচ্ছে। ধন্যবাদ সবাইকে। একে ব্লগের পক্ষ থেকে আমরা এবার সৈয়দপুর ভ্রমণ করলাম। সৈয়দপুরের অনেক কিছু খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো গ্রুপের এবার ট্যুরটা হয়েছে আপনাদের দোয়াতে। আর সর্বোপরি আপনাদের জন্য, আপনাদের সহায়তার জন্য সকল কিছুরই যতটুকু পারি ডিটেলস আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি, এমনকি দিয়েছি মনে হয়, আপনারা জানেন। তো আপনাদের জন্যই আসলে আমাদের এই প্রচেষ্টা। একে ব্লগের পক্ষ থেকে আপনাদের সকলকে ধন্যবাদ। সৈয়দপুরের এখন আমি সৈয়দপুর লিভ করতেছি, কিছুক্ষণের মধ্যে আমার ফ্লাইট। তো সবাইকে ধন্যবাদ। আর একটা জিনিস বলে দিচ্ছি যে আমাদের একে ব্লগ আসলে সম্পূর্ণই শখের বশে করা, অন্য তো কোনো ধরনের নেই, আমাদের কোনো স্বার্থ নেই বা কোনো ধরনের স্পন্সর নেই। আমরা নিজে থেকে সব কিছু করি। আর সর্বোপরি সবাইকে ধন্যবাদ। আপনারা একে ব্লগের সাথে থাকুন, আমাদের সাথে থাকুন। আর ধন্যবাদ সবাইকে। আর আরেকটা বিষয় আমাদের যেটা বলে দিয়েছিলাম যে এই গ্রুপের আমাদের বি এক্সপ্লোর ট্রাভেলার ট্যুরস যে গ্রুপটা আছে, গ্রুপের পক্ষ থেকে এই এয়ারস্টার টিকিটগুলো কিনেছি আমরা। এই গ্রুপের পক্ষ থেকে বি এক্সপ্লোর ট্রাভেলার ট্যুরস যে গ্রুপ আছে, গ্রুপের থেকে আমরা এই টিকিটগুলো নিয়েছি, 2টো টিকিট এখানে। তো আপনারা যারা অভ্যন্তরীণ বা আন্তর্জাতিক ফ্লাইটের বিমানের টিকিট কাটতে চান, আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। যতটুকু চিপে পারি এবং কি অফার প্রাইসে আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। তাই আপনাকে ধন্যবাদ সবাইকে, অনেক ধন্যবাদ সবাইকে।